আচ্ছা, আমি তাহলে স্টার্ট করছি। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম পয়সন ডিস্ট্রিবিউশন বা পয়সন প্রসেস, বেসিক্যালি নট ডিস্ট্রিবিউশন, পয়সন প্রসেস। আর আজকে আমরা পড়ব বার্থ অ্যান্ড ডেথ প্রসেস। দেখো এখানে লেখা আছে যে বার্থ অ্যান্ড ডেথ প্রসেস, তার মানে এখানে যে সিস্টেমটা আসবে সেটা অ্যাকচুয়ালি তোমরা পড়েছো এই ধরনের সিস্টেম, কিন্তু একটু ধরো টার্মিনোলজিস ডিফারেন্ট করা হচ্ছে, নামটাকে চেঞ্জ করা হয়েছে। বাট এখানে যে ধরনের আমরা স্টাডি করব সেই ধরনের স্টাডি তোমরা অলরেডি পড়েছো। তো এটার নাম হচ্ছে বার্থ অ্যান্ড ডেথ প্রসেস। তার মানে একটা ধরো সিস্টেম আছে, সেই সিস্টেমে কি হবে, কিছু ধরো পপুলেশন বার্থ মানে কি হবে, ইনক্রিজ করবে, আর ডেথ মানে হচ্ছে পপুলেশন সাইজ তোমার ডিক্রিজ করবে। তো এটা হচ্ছে কনসেপ্ট যে একটা সিস্টেম আছে, দ্যাট সিস্টেম মে বি আ সিস্টেম অফ human population or any other kind of animal population, or your say any number of telephone calls, number of say the number of books, number of any other kind of records like that. ঠিক আছে, তার মানে যে শুধু যে তোমার মানে কি বলে লাইফ সিস্টেমই হবে তার কোনো মানে নেই, সেখানে মানুষ থাকবে বা ধরো কোনো অ্যানিমালস থাকবে, এরকমের কোনো মানে নেই। তো এখানে যে সিস্টেমটা আমরা বলছি আর কি, সেই সিস্টেমের মধ্যে মানে হচ্ছে তোমার বেসিক্যালি সিস্টেমটার মধ্যে যে একটা সিস্টেম, সেখানে কিছু আইটেমস তোমার ইনক্রিজ করবে বা আইটেমস তোমার ডিক্রিজ করবে, এটা হচ্ছে মেন ইন্টেনশন, আর কিছু না। ঠিক আছে, তো যদি ইনক্রিজ করে তাকে বলা হচ্ছে বার্থ, আর যদি ডিক্রিজ করে বলা হচ্ছে ডেথ। তো এখানে দেখো আমাদের যে প্রবাবিলিটি বার করব, হ্যাঁ, probability of n items, n is a given number, n items for a given time duration, say 0 to t, 0 থেকে t, t is a given time, so 0 থেকে t টাইমের মধ্যে n সংখ্যক পপুলেশন বা পপুলেশন সাইজ n থাকবে, তার প্রবাবিলিটি আমরা বার করব ফার্স্ট, দেন উই উইল ক্যালকুলেট দ্য আদার থিংস। তো সেটাও ধরো আমরা কিং থিওরি যখন আমরা পড়েছিলাম সেটাও করেছিলাম, তার মানে হচ্ছে দিস স্টাডি ইজ সিমিলার টু দ্য স্টাডি ইন কিং থিওরি। কিন্তু পরের দিকে প্রবাবিলিটিটা যখন আমরা পেয়ে যাচ্ছি, পিএন যখন আমরা পেয়ে যাব, তারপরের যে স্টাডি আছে সেটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, ফ্রম ইউর কিং থিওরি। ঠিক আছে, বাট দ্য স্টার্টিং পোর্শন ইজ সিমিলার টু দ্য কিং থিওরি। তো এখানে ধরো আমরা অ্যাসিউম করছি, কি অ্যাসিউম করা হচ্ছে, যে প্রবাবিলিটি অফ ওয়ান বার্থ, ওখানে ধরো কিং থিওরিতে আমরা অ্যারাইভাল ডিপার্চার বলে পড়েছিলাম, এখানে বার্থ বলে পড়া হচ্ছে, বার্থ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারাইভাল। So probability of one birth during t to t plus h, এই যে টাইম ডিউরেশন যে h হচ্ছে, টাইম লেন্থ যে h হচ্ছে, তো সেই ডিউরেশনে ওয়ান বার্থ ফর প্রবাবিলিটি বা প্রবাবিলিটি অফ ওয়ান অ্যারাইভেল, that one is studied in King theory, which is equal to lambda nh plus order of h. One birth probability lambda n into h, this is the length of the interval. See that the length of the interval is h, where n is the number of items or number of populations at time t. t টাইমে যদি আমাদের n আইটেম থাকে, এই t টাইমে যদি আমাদের n আইটেম থাকে, তাহলে t থেকে t প্লাস এই যে নেক্সট ইন্টারভেল, সেই ইন্টারভেলের মধ্যে ওয়ান পপুলেশন ইনক্রিজ করা বা ওয়ান বার্থে প্রবাবিলিটি ল্যামডা n ইনক্রিজ। তার মানে কি হচ্ছে, এখানে যেটা ধরো আমরা ওয়ান পপুলেশন কনসিডার করছি, ওয়ান বার্থের কথা কনসিডার করছি, দ্যাট ওয়ান বার্থ ডিপেন্ডস অন দ্য population size. N is the population size, and lambda n is called the birth rate. Lambda n is called the birth rate. That one depends on n. That means the population size at t. Similarly, the more than one birth during t to t plus h is order of h. এটা আগে আমরা ধরেছিলাম। And probability of no birth এর কমপ্লিমেন্ট কিন্তু ডেথ না। নো বার্থ মানে ইনক্রিজ করছে না, কেউ জন্মায়নি। প্রবাবিলিটি অফ নো বার্থ অর নো অ্যারাইভাল ইজ 1 মাইনাস ল্যামডা এইচ হয়, এখানে হচ্ছে 1 মাইনাস ল্যামডা এন এইচ প্লাস অর্ডার অফ এইচ। ওকে, সিমিলারলি probability of one death during t to t plus h is mu n h plus order of h, where mu n is the death rate
n is the population size at t, and more than probability of more than one death is order of h, and no death is 1 minus mu n h plus order of h. So all these four cases are familiar with us. এবার আমরা ধরো বার করছি পিএনটি। পিএনটি মিন্স দ্য প্রবাবিলিটি অফ এন আইটেম অ্যাট টাইম টি। তাহলে আমরা এখানে ফার্স্ট ধরো ক্যালকুলেট করছি পিএন টি প্লাস এইচ মিন্স প্রবাবিলিটি অফ এন আইটেমস অ্যাট টি প্লাস এইচ, মানে টি প্লাস এইচ টাইমে আমাদের এন পপুলেশন সাইজ হবে তার প্রবাবিলিটি আমরা বার করছি। তো এটা ধরো যে ফোর পসিবল কেসেস হয় সেটাই আমরা লিখছি প্রবাবিলিটি অফ হ্যাভিং এন পপুলেশন সাইজ এন অ্যাট টাইম টি প্লাস এইচ, এটা তো এটার মানে। তারপরে মানি ইকুইভ্যালেন্ট টু কি আছে প্রবাবিলিটি অফ এন আইটেমস অ্যাট 0 to t ইন্টারভ্যাল and no birth and no death during second interval। তার মানে 0 t এর মধ্যে at the end of t time t the probability of n items থাকছে, মানে n সংখ্যক আইটেম আছে, আর তার পরবর্তী ইন্টারভ্যালে নো বার্থ নো ডেথ, সেই পসিবিলিটি হতে পারে। মনে করো ফার্স্ট ইন্টারভ্যালে বা 0 t ইন্টারভ্যালের মধ্যে ধরো মানে আমাদের আইটেমস আছে n প্লাস ওয়ান। n প্লাস ওয়ান যদি থাকে তাহলে আমাদের কি হতে হবে, n হতে গেলে কি হতে হবে, 1 ডেথ হতে হবে। তার মানে হচ্ছে নো বার্থ অ্যান্ড 1 ডেথ, সেটা হবে। আচ্ছা, যদি আমাদের টি টাইমে n মাইনাস ওয়ান আইটেম থাকে তাহলে কি হবে, 1 বার্থ হবে অ্যান্ড নো ডেথ হবে। আর যদি ধরো আমাদের 0 থেকে টি টাইমের মধ্যে n প্রবাবিলিটি আছে, n আইটেমস আছে, তাহলে কি হবে 1 বার্থ 1 ডেথ, এই কেসটা হতে পারে। মানে ধরো ইনিশিয়ালি n আছে আর টি প্লাস এইচ টাইমেও আমাদের n হবে, তাহলে 1 বার্থ আর 1 ডেথ যদি হয় তাহলে তাই থাকবে। বা আরো যদি আমাদের বেশি বেশি হয়, ধরো আরো পসিবিলিটিস আর কি, মানে ধরো তোমার n আইটেমস আছে 2 বার্থ 2 ডেথ হতে পারে। n মাইনাস ওয়ান আইটেম আছে তাহলে আমাদের হচ্ছে 1 বার্থ, n মাইনাস ওয়ান আইটেম যদি থাকে তাহলে আমরা বলতে পারি সে 2 বার্থ অ্যান্ড 1 ডেথ বলতে পারি। তো দেয়ার আর মেনি possible cases, but all these possible cases number of events occurs more than one। ঠিক আছে, এই যে কেসগুলো আমরা লিখলাম all these four cases except these cases কি হবে না, তো আমাদের প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে মোর দ্যান ওয়ান আমাদের হতে হবে, তোমার কি বলে, হ্যাঁ আমাদের বার্থ অর ডেথ হতে হবে। যদি মোর দ্যান ওয়ান বার্থ অ্যান্ড ডেথ হয় তাহলে তার প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি হবে অর্ডার অফ এইচ। সেই জন্য আমরা যে আদার যে পসিবিলিটিস থাকবে তাদের জন্য আমরা অর্ডার অফ এইচ প্রবাবিলিটি লিখে দিলাম। এইবার ধরো আমাদের যদি ম্যাথমেটিক্যাল নোটেশনে লিখে তাহলে কি হবে, দেখো কি আছে n আইটেম অ্যাট দ্য টাইম ইন্টারভেল 0 t, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে pnt। আর কি ছিল আমাদের নো বার্থ নো ডেথ, তাহলে এটা হচ্ছে নো বার্থের প্রবাবিলিটি 1 মাইনাস ল্যামডা ইন h, আর এটা হচ্ছে নো ডেথ তার প্রবাবিলিটি, নো থাকলে 1 মাইনাস করে আসো। তারপরে দেখো কি ছিল n প্লাস ওয়ান আইটেম ছিল, তাহলে কি হয়েছিল আমাদের যে n প্লাস ওয়ান আইটেম, তাহলে সেখানে হচ্ছে যে আমাদের হচ্ছে নো বার্থ বাট 1 ডেথ। কিন্তু এখানে দেখো সাফিক্স ল্যামডা আর মিও সাফিক্সে কিন্তু n প্লাস ওয়ান আছে, কারণ কি যে আমাদের ধরো যখন 0 থেকে টি টাইম অ্যাট দ্য এন্ড অফ টি টাইম নাম্বার অফ আইটেমস হচ্ছে n প্লাস ওয়ান, পপুলেশন সাইজ ইজ n প্লাস ওয়ান। তো সেই জন্যে তার উপরে ডিপেন্ড করে নো বার্থ আর 1 ডেথ, সেই জন্য আমাদের ল্যামডা n প্লাস ওয়ান মিউ n প্লাস ওয়ান হচ্ছে। তারপরে দেখো কি ছিল যে n মাইনাস ওয়ান আইটেম অ্যাট টি, তাহলে আমাদের কি ছিল 1 বার্থ হতে হবে, এটা হচ্ছে 1 বার্থ অ্যান্ড নো ডেথ। এখানেও দেখো ল্যামডা সাফিক্স n মাইনাস ওয়ান মিউ সাফিক্স n মাইনাস ওয়ান। আর তারপরে ফোর্থ কেসে কি ছিল না, তো টি টাইমে n পপুলেশন সাইজ ছিল n, আর এখানে ছিল 1 বার্থ অ্যান্ড 1 ডেথ। আর এইগুলো হচ্ছে রিমেনিং যত পসিবল কেসেস হবে তাদের প্রবাবিলিটি। এটা অ্যাজ ইউজুয়াল আমাদের কেস। এরপরে ধরো এইগুলোকে মাল্টিপ্লাই করা হচ্ছে, এই যেখানে ধরো আমরা যখন মাল্টিপ্লাই করেছি কিন্তু মাল্টিপ্লাই করে যে এক্সপ্রেশনগুলো লিখেছি সেখানে আমরা নেগলেক্ট করেছি দ্য স্কোয়ার অ্যান্ড হায়ার পাওয়ারস অফ এইচ, শুধুমাত্র আমরা এইচ এর লিনিয়ার পাওয়ার টার্মসগুলো লিখেছি। এখানে দেখো ফার্স্ট যে টার্ম আছে পিএনটি এর সাথে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 হচ্ছে, ল্যামডা এন এইচ এর সাথে 1 মাল্টিপ্লাই করলে ল্যামডা এন এইচ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আবার যদি ধরো
ওই ল্যামডা এন এইচ এর সাথে যদি আমরা মিউ এন এইচ মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, ল্যামডা এন ইন্টু মিউ এন ইন্টু এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে পরে আছে কি না, তো ওয়ান এর সাথে মিউ এন প্লাস ওয়ান এইচ মাল্টিপ্লাই করলে যেটা হচ্ছে সেটা লিখেছি, কিন্তু দেখো ল্যামডা এন প্লাস ওয়ান এইচ তার সাথে মিউ এন প্লাস ওয়ান এইচ মাল্টিপ্লাই করলে এইচ স্কোয়ার, সেটা কিন্তু এর মধ্যে লেখা নেই। তার মানে হচ্ছে এইচ এর স্কোয়ার বা হায়ার টার্মস যেগুলো থাকছে সেইগুলো পুরোগুলোকে আমরা নেগলেক্ট করছি বা আমরা ইনক্লুড করে নিচ্ছি উইথিন অর্ডার অফ এইচ। এবার ধরো যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমাদের পিএন ছিল, ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে যে পিএন হবে, দেখো এই যে ওয়ানের সাথে পিএনটি মাল্টিপ্লাই করলে যে পিএনটি হচ্ছে, সেই পিএনটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে আসছি, আর রাইট হ্যান্ড সাইডে যে বাকি টার্মস যেমন আছে তেমনি আমাদের থাকছে। ওকে, এবার এটাকে এইচ দিয়ে ডিভাইড করে দাও, প্রত্যেকটা দেখো রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা টার্মের সাথে এইচ আছে, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, প্রত্যেকটা টার্মসের সাথে আমাদের এইচ আছে। প্রত্যেকটা টার্মে যদি আমাদের এইচ থেকে যায় তাহলে সেই এইচ দিয়ে আমরা ডিভাইড করেছি, এইচ দিয়ে ডিভাইড করে এখানে লেখা আছে ডিভাইডিং বোথ সাইড বাই এইচ অ্যান্ড টেকিং এইচ টেন্ডস টু 0 অ্যাজ লিমিট। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এক্সপ্রেশনটা হবে, কারণ দেখো পিএন টি প্লাস এইচ মাইনাস পিএন টি বাই এইচ ইজ নাথিং বাট পিএন টি, তার ডেরিভেটিভ, আর বাকিগুলো এখান থেকে একটা এইচ বাদ চলে যাবে, অর্ডার অফ এইচ বাই এইচ কত হয় না, তো 0, তো সেটা আমরা লিখলাম। সো দিস ইজ দ্য differential and difference equation for n greater than equal to 1. পপুলেশন সাইজ যদি 1 বা তার চেয়ে বেশি হয় তার জন্য ইকুয়েশনটা আমরা পেলাম। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 5। and when n equal to 0, মানে যদি n equal to 0 হয় তার জন্য আমরা এক্সপ্রেশন যদি বার করি, তাহলে আমরা আগেও পড়েছিলাম যে তাহলে তার মানে কি p0 at t plus h, এ পপুলেশন সাইজ 0 হবে। তার মানে কি আছে, দেয়ার আর টু পসিবিলিটিস, ইনিশিয়ালি আমাদের আছে পপুলেশন সাইজ 0 and no birth and no death। ঠিক আছে, পরের যে টি থেকে টি প্লাস এইচ টাইম ইন্টারভেল, সেই ইন্টারভেলের মধ্যে নো বার্থ অ্যান্ড নো ডেথ। তাহলে কি হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ টি প্লাস এইচ পপুলেশন সাইজ রিমেন্স 0। and another condition is the number of items at t is 1। আমরা ধরে নিচ্ছি যে 0 থেকে টি যে ইন্টারভেল তার এন্ডে একটা আমাদের আইটেম থাকবে, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে p1t। আর কি হবে না, তো নো বার্থ, একটা তো আছে, কোনো বার্থ হবে না, আর একটা ডেথ হবে, তাহলে তো এন্ডে কত 0 আসবে, তাহলে নো বার্থ 1 ডেথ। দিস আর দ্য অনলি টু পসিবল কেসেস। এবার এখানেও তাই মাল্টিপ্লাই করো এইভাবে, নেগলেক্টিং দ্য এইচ স্কোয়ার টার্মস, এইচ স্কোয়ার টার্মসকে আমরা অর্ডার অফ এইচ এর মধ্যে আমরা লিখে নিচ্ছি বেসিক্যালি। তাহলে এই হচ্ছে ধরো সিম্পলিফাইড এক্সপ্রেশন। এখানেও তাই p0 টিকে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, and then if we divide all the terms by h, প্রত্যেকটাতে দেখো h আছে রাইট হ্যান্ড সাইডে, তাহলে h দিয়ে ডিভাইড করে নেওয়া হলো করলে এক্সপ্রেশন। এবার h টেন্ডস টু 0 যদি আমরা লিমিট নিই, তাহলে লেফট হ্যান্ড সাইড বিকামস p0t ডেরিভেটিভ, p0t প্রাইম, and রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই তিনটে টার্ম থাকবে, অর্ডার অফ h বাই h ক্যান্সেল হয়ে যাবে। So this is the expression for n equal to 0। তো এইটা দেখো আমরা তো এইভাবে করলাম, অরিজিনাল যেভাবে করা যায় সেভাবে আমরা করলাম, কিন্তু কখনো কখনো কেউ কেউ কি করে, যে ধর এই যে আমাদের ইকুয়েশন নাম্বার 5 আছে, ইকুয়েশন 5 এ যদি আমরা n equal to 0 বসাই তাহলে p0t হবে p0t ড্যাশ ল্যামডা 0 প্লাস মিউ 0 p0t, তাহলে এখানে হবে মিউ1 p1t মাইনাস ল্যামডা মাইনাস 1, এখানে দেখো এই টার্মটা দেখো ল্যামডা মাইনাস 1, যদি n 0 বসাই ল্যামডা মাইনাস 1 p মাইনাস 1t, p সাফিক্সে মাইনাস 1 যদি থাকে তাহলে কি মিন করে, মাইনাস 1 মিন্স বা সাফিক্স রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ আইটেমস। p মাইনাস 1 এ যদি সাফিক্স থেকে যায় সেটা ইন্ডিকেট করবে যে probability of minus 1 item at the time interval and at the end of time interval 0t। তাহলে মাইনাস 1 আইটেম হবে না, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, দিস ইজ দ্য ইম্পসিবল ইভেন্ট। সো দ্য প্রবাবিলিটি অফ p minus 1t 0, p সাফিক্সে মাইনাস 1 হচ্ছে তার প্রবাবিলিটি 0 হবে, তাই না, ম্যাথমেটিক্যালি 0 হয়। তো সেইভাবে আমরা এই টার্মটাকে 0 করে দিতে পারি, বুঝতে পারছো। তো এই টার্মটাকে যদি আমরা 0 করে দিই ওই আইডিয়াতে যে যেহেতু আমাদের মাইনাস 1 আইটেম হতে পারে না, মাইনাস 1 আইটেম যেহেতু হতে পারে না, সেই জন্য আমরা ওই টার্মটাকে আমরা যদি 0 করে দিই, এই টার্মটা মানে এইটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি p minus 1t
যদি আমরা 0 করে দিই তাহলে দেখো আমাদের এই দুটো টার্মস থাকবে, সেইখান থেকে আমরা কিন্তু এটা পেতে পারি। এই যে ইকুয়েশন নাম্বার 6 যেটা, এই ইকুয়েশনটা আমরা ওখান থেকে পেতে পারি। তার মানে জিরোর যে কেসটা সেটা আমরা এই যে জেনারেল যে এক্সপ্রেশন বার করলাম সেখান থেকে আমরা আনতে পারি, কিন্তু এখানে যে কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সেটা হচ্ছে পি অফ -1t ইকুয়াল টু 0, দ্যাট ওয়ান p -1 মানে -1 আইটেমস, তার যে প্রবাবিলিটি সেটা 0 হবে সেটা কোশ্চেন। আর এখানে যেভাবে আমরা ডিডিউসটা করলাম এখানে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল কনসেপ্ট, ফিজিক্যাল কনসেপ্ট থেকে এক্সপ্যান্ড থেকে আমরা এক্সপ্রেশনটা আছে। তাছাড়াও আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে ইকুয়েশন নাম্বার 5 থেকে আমরা ইকুয়েশন 6 পেতে পারি। যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা টেকনিক নেবে, বাট এখানে যেভাবে ডিরাইভ করা আছে সেই ডিরাইভটা বেটার, কারণ হচ্ছে দিস ইজ দ্য ফিজিক্যাল, দ্যাট ওয়ান দিস ইজ ডিডাক্টেড ফ্রম দ্য ফিজিক্যাল সেন্স। So these are the two differential equations. Equation 6 is valid for n equal to 0 and equation 5 is valid for n greater than or equal to 1. Now to solve this two equation, basically these are the differential difference equation. Difference কেন দেখো যে mu p এদেরও suffix আছে, চেঞ্জ আছে, তাই না? শুধুমাত্র ডেরিভেটিভ আছে তা না, এখানে ডেরিভেটিভ তো আছেই, তার সাথে সাথে দেখো পি এন আছে, কোথাও পি এন প্লাস ওয়ান আছে, কোথাও পি এন মাইনাস ওয়ান আছে, মানে সাফিক্স গুলো ভেরিয়েবল আছে, চেঞ্জেস আছে। তো ফর দিস রিজন দিস ইকুয়েশন ইজ কল্ড ডিফারেন্সিয়াল অ্যান্ড ডিফারেন্স ইকুয়েশন। তো যাক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা দেখেছি টাফ হয়, আর এখানে ধরো আমরা কি পাচ্ছি, তার সাথে ডিফারেন্স কনসেপ্টও আছে। সো দিস ইজ এ ভেরি hard type of equation and the finding of solution is very complicated issues. Okay, but we can solve this equation. So for solving this equation we assume some initial condition. এটা তো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে কি হবে, আমাদের একটা কন্ডিশন হলেই চলবে, তাই না? সেই ইনিশিয়াল কন্ডিশনটা আমরা এইভাবে ধরে নিচ্ছি, দেখো যে assume that initially there are n members in the system, মানে একদম স্টার্টিং এ আমাদের সিস্টেমে আই সংখ্যক মেম্বারস আছে। আই মে বি 0, ইট মে বি 1, ইট মে বি 2, ইট মে বি 3, যে কোনো ভ্যালু হতে পারে। আমরা ইন জেনারেল আই ধরে নিচ্ছি, আই সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে দেখো pn 0 মানে 0 মানে কি, 0 মানে হচ্ছে t0 মানে ইনিশিয়াল কন্ডিশন। তাহলে pn 0 মানে ইনিশিয়াল যে টাইম t ইকুয়াল টু 0, সেই সময়ে আমাদের কতগুলো আইটেম আছে, আই সংখ্যক আইটেম আছে, আই সংখ্যক মেম্বারস আছে। তাহলে তার প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি হবে 1 when n equal to i। n এর ভ্যালু যখন i হবে মানে pi 0 আর t 0 মানে হচ্ছে t equal to 0, তার মানে হচ্ছে ইনিশিয়াল ব্যাপার। আর ইনিশিয়ালি আমাদের i সংখ্যক এলিমেন্ট আছে, সেই জন্য pi 0 এর প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে pn 0 equal to 1 when n equal to i, otherwise it is 0। আমরা তো বলছি ইনিশিয়াল i সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আই সংখ্যক ছাড়া যদি অন্য এলিমেন্টের কথা আমরা বলি তাহলে কি দাঁড়াবে না, তো সে তার প্রবাবিলিটি 0 হবে। দিস ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন। এটা খুব কেয়ারফুলি মনে রাখবে যে pn 0 equal to 0 for i not equal to n and pn 0 equal to 1 when n equal to i। আর এটা যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো উই নিড ওয়ান ইনিশিয়াল কন্ডিশন। আবার এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন, সো উই নিড অ্যানাদার টু কন্ডিশন টু ফাইন্ড দ্য কনস্ট্যান্ট। তো এখন দেখো যখন আমরা কিং থিওরি পড়েছিলাম, কিং থিওরি পড়ার সময় আমরা স্টেট কন্ডিশন ধরেছিলাম। স্টেটে আমরা কি ধরেছিলাম, যখন টি ইনফিনিটি হয়ে যাবে তখন প্রবাবিলিটি pn t ইকুয়াল টু pn, তাই না? স্টেট কন্ডিশন আমরা কনসিডার করেছিলাম ইন দ্য স্টাডি অফ কিং থিওরি, and there we assume that pnt equal to t when t tends to infinity। তো সেটা ধরে আমরা সলভ করেছিলাম, কিন্তু এখানে আমরা সেটা ধরবো না, ঠিক আছে? মানে পিএনটি রাখবো, রেখে সলভ করার আমরা চেষ্টা করবো, নন স্টেডি স্টেট কন্ডিশন। এখানে দেখো লেখা হচ্ছে, দেখো কন্ডিশন অফ এক্সিস্টেন্স অফ দ্য সলিউশন অফ 5 and 6, ঠিক আছে? তো ওই যে ধরো ইকুয়েশন 5 ইকুয়েশন 6 এর যে সলিউশন থাকবে তার কি কি কন্ডিশন ইত্যাদি। তো এখানে দেখো বলা আছে ফর আরবিটারি ল্যামডা n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 and mu n greater than equal to 0, there always exists a solution pnt, ঠিক আছে? মানে ল্যামডা n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তাই না? ল্যামডা n হচ্ছে পপুলেশন রেট
বার্থ রেট আর মিউ এন হচ্ছে ডেথ রেট। তার ভ্যালু কি হবে, আইদার 0 হবে আর 0 হচ্ছে বেশি হবে। তো বলছে দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ সলিউশন পিএনটি, তার মানে পিএনটি সবসময় সলিউশন থাকবেই, আর অ্যান্ড সাম অফ দ্য পিএনটি লেস দ্যান ইকুয়াল টু 1, এটা আমরা পাবো। এবার দেখো কি হচ্ছে, ইফ ল্যামডা এন অ্যান্ড মিউ এন আর বাউন্ডেড, মানে বার্থ রেট অ্যান্ড ধরো ডেথ রেট যদি বাউন্ডেড হয়, দেন দ্য সলিউশন শুড বি ইউনিক, পিএনটি এর যে ভ্যালু পাওয়া যাবে সেই সলিউশনটা ইউনিক হবে, অ্যান্ড দেয়ার সাম ইকুয়াল টু 1 হবে। পিএনটি সাম অফ পিএনটি কি হয়, 1 হয়, সেটাও হবে। তাহলে কন্ডিশন কি হচ্ছে, কন্ডিশন হচ্ছে ল্যামডা এন অ্যান্ড মিউ এন শুড বি বাউন্ডেড, মানে বার্থ রেট আর ডেথ রেট কি হবে, একটা লিমিট থাকবে, আপার লিমিট থাকবে, লোয়ার লিমিট তো 0 হবে অবভিয়াসলি বার্থ রেট ডেথ রেটের, কিন্তু আপার বাউন্ড একটা থাকবেই। যদি এরকমের কেস হয়, if it is upper bounded, then the solution of PNT should be a finite number and it is unique. হলো। এরপরে দেখো যদি ল্যামডা ইন ইকুয়াল টু যদি আমরা ল্যামডা ধরি, মানে কনস্ট্যান্ট যদি ধরা যায়, মিন্স হচ্ছে যে ল্যামডা এন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এন পপুলেশন সাইজ। এটা দেখো ল্যামডা ইন ইকুয়াল টু ল্যামডা মিন্স হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো বুঝতেই পারছো, কিন্তু কি ব্যাপারটাকে আরেকটু যদি আমরা ভাবি, গভীরভাবে যদি ভাবি, this indicates the birth rate is independent of population size, পপুলেশন সাইজের উপরে নির্ভর করে না। এটা তো আমরা জানি যে একটা পপুলেশনে একটা জনসংখ্যার যদি একটা লোকালিটি থাকে, যদি অনেক লোক থাকে, তাহলে এখানে বার্থ রেট বা অ্যামাউন্ট অফ বার্থ তোমার কি হবে, অনেক বেশি হবে। সেখানে যদি 2জন বা 4জন লোক থাকে, যতজন নতুন বাচ্চা জন্মাবে, যদি সেখানে ধরো 1000 লোকজন যদি থাকে, তাহলে বাচ্চা জন্মানোর সংখ্যা বেশি হবে, এটা অবভিয়াস। হচ্ছে যে এন এর উপরে যদি ডিপেন্ড না করে, এখানে যেটা আমরা ধরছি ল্যামডা ইন ইকুয়াল টু ল্যামডা, দ্যাট মিন্স দ্য পপুলেশন ডাজ নট ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল পপুলেশন সাইজ। বলছে দেন দ্য ইনক্রিজ মে বি থট অফ অ্যাজ ডিউ টু অ্যান এক্সটার্নাল সোর্স সাচ অ্যাজ ইমিগ্রেশন। যদি ধরো পপুলেশন সাইজের উপরে আমাদের বার্থ ডিপেন্ড না করে, তাহলে সেটাকে আমরা ভাবতে পারি, এরকম যে হবে তার কোনো মানে নেই, আমরা ভাবতে পারি যে তাহলে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আমাদের সিস্টেমের মধ্যে আইটেমগুলো আসছে, ঠিক আছে, বাইরে থেকে আসছে, এক্সটার্নাল সোর্স থেকে আসছে, যা সাজা ইমিগ্রেশন বলা হয়, মানে বাইরে থেকে আসাকে ইমিগ্রেশন বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যদি কনস্ট্যান্ট ধরি, জেনারেলি কি হচ্ছে, ইনিশিয়াল যে পপুলেশন তার উপরে ডিপেন্ড করে, তো কিন্তু তোমার কি হচ্ছে যে কিছু কিছু এক্সাম্পল পাওয়া যাবে যে ল্যামডা ইন ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, সেটা সিস্টেমের থেকেও কনস্ট্যান্ট হতে পারে। আবার আমরা সেই কেসটাকে এইভাবে ভাবছি, দ্যাট ওয়ান দ্য কেস অফ ইমিগ্রেশন। এবার দেখো ল্যামডা এন যদি আমাদের ল্যামডা সাফিক্স এন ইকুয়াল টু যদি ল্যামডা ইন্টু এন হয়, তাহলে ল্যামডা ইন্টু এন হলে কি হবে, এন ইন্টু ল্যামডা, এন হচ্ছে পপুলেশন সাইজ, ইনিশিয়াল পপুলেশন সাইজ, ল্যামডা ইজ দ্য কনস্ট্যান্ট। এই কেসটাকে আমরা ভাববো যে দিস কেস ইজ কল্ড দ্য লিনিয়ার বার্থ। ল্যামডা ইন্টু এন তো লিনিয়ার এক্সপ্রেশন, তাই না, আর একটা কনস্ট্যান্ট থাকলেও লিনিয়ার হতো। তো এরকমের যদি হয় ল্যামডা এন ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন যদি হয়, তখন এটাকে বলা হচ্ছে লিনিয়ার বার্থ রেট। আর ল্যামডাটা হচ্ছে তোমার ইউনিট বার্থ ইন ইউনিট ইন্টারভেল, ঠিক আছে। ল্যামডা হচ্ছে বার্থ রেট ইন ইউনিট ইন্টারভেল পার ইন্ডিভিজুয়াল। সিমিলারলি দেখো মিউ এন ইকুয়াল টু যদি আমাদের মিউ হয়, কনস্ট্যান্ট যদি হয়ে যায়, তাহলে বলছে দেখো ডিক্রিজ মে বি থট অফ অ্যাজ ডিউ টু এ ফ্যাক্টর সাচ অ্যাজ ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে বেরিয়ে যাওয়া, ইমিগ্রেশন মানে হচ্ছে ঢোকা, আর ইমিগ্রেশন মানে বেরিয়ে যাওয়া। তাহলে সেইভাবে আমরা ভাবতে পারি কনস্ট্যান্ট হয়ে গেল। ম্যাথামেটিক্যালি আমরা কি ভাবো, এটা যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কি হবে, সলভ করে নেবো ইকুয়েশন। কিন্তু ফিজিক্যালি যদি ভাবতে চাই, তাহলে আমরা এটাকে ভাববো ইমিগ্রেশন কেস, এটা আছে ইমিগ্রেশন কেস, এটা হচ্ছে ইমিগ্রেশন কেস। আর মিউ এন ইকুয়াল টু যদি ল্যামডা মিউ হয়, তাহলে এটাকে বলা হচ্ছে লিনিয়ার ডেথ বলা হচ্ছে, যে এই কেসটাকে বলা হবে লিনিয়ার ডেথ, ঠিক আছে। তো এত তাহলে আমাদের দেখো কি আছে, যে এত আমাদের ধরো পসিবিলিটিস থাকছে, আমরা সেভাবে তোমার করতে পারছি, আমরা যে পসিবল যে কেসেসগুলো হবে সেই কেসগুলোকে আমরা কনসিডার করতে পারছি। সো দিস আর দ্য 4 পসিবল কেসেস। 4 পসিবল কেসেস মানে বার্থের 2টো কেস ধরছি আমরা, আর ডেথের 2টো কেস আমরা ধরছি, একটা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে লিনিয়ার। এবার দেখো কি হচ্ছে, যে আমরা যে সলিউশনটা করবো সেটা হচ্ছে সলিউশন ইন কেস অফ your linear growth, solution of linear growth process.
ঠিক আছে। লিনিয়ার গ্রোথ মানে কি না, তো ল্যামডা এন ইকুয়াল টু ল্যামডা, আর তোমার হচ্ছে মিউ এন ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু এন, তাকে লিনিয়ার গ্রোথ বলে। সেই লিনিয়ার গ্রোথের আমরা সলিউশন পাবো। কনস্ট্যান্ট ধরে আমরা করতে পারি, কনস্ট্যান্ট ধরে আমরা এতে মানে হয়তো কিং থিওরি বা অন্য জায়গায় আমরা করেছি। এবার যেটা হচ্ছে লিনিয়ার গ্রোথ যদি ধরে করা যায় তাহলে একটু টাফ হবে, ঠিক আছে। দ্য প্রসেস ইজ কল্ড দ্য লিনিয়ার গ্রোথ। আর আমরা কি করবো না, তো জেনারেটিং ফাংশন বার করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে পিএনটি বার করা, পিএনটি বার করা হচ্ছে মেন উদ্দেশ্য, কিন্তু আমরা ফার্স্ট আমরা বার করবো প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। পিএনটি এর করেসপন্ডিং একটা জেনারেটিং ফাংশন আমরা বার করার চেষ্টা করব। তাহলে দেখো লিনিয়ার গ্রোথ প্রসেস যদি হয়, লিনিয়ার যদি গ্রোথ প্রসেস হয়, তাহলে ল্যামডা জিরোর ভ্যালু কত আসবে, ল্যামডা জিরো জিরো মিউ জিরো জিরো, তাই না। ল্যামডা এন ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন আছে, তাহলে এন যদি জিরো হয়ে যায় তাহলে মিউ ল্যামডা সাফিক্স জিরো ইকুয়াল টু জিরো, মিউ সাফিক্স জিরো ইকুয়াল টু জিরো। এবার দেখো এখানে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সটি ডিনোটস দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স এট টাইম টি। মানে ক্যাপিটাল এক্সটি ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল দ্যাট রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ টোটাল মেম্বার্স এট টাইম টি। মানে জিরো থেকে টি আমাদের হচ্ছে টাইম ইন্টারভেল, তাহলে নাম্বার অফ মেম্বার্স এট দ্য এন্ড অফ জিরো টি ইন্টারভেল ইজ ক্যাপিটাল এক্সটি, ইট ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল। ওকে, র্যান্ডম ভেরিয়েবল আমরা আনছি ফর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। তাহলে কি হচ্ছে পিএনটি বেসিক্যালি, পিএনটি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্সটি ইকুয়াল টু এন, ঠিক আছে। একই ব্যাপার, এটাই আমরা তো লিখেছি, পিএনটি মানে হচ্ছে যে নাম্বার অফ আইটেমস ইকুয়াল টু এন, সেটাকে আমরা এই নোটেশনে লিখছি আর কিছু না। সো দিস ইজ নট দ্য নিউ থিংস, ক্যাপিটাল এক্স রিপ্রেজেন্টস দ্য এন আইটেমস এট দ্য টাইম টি, তার বেশি কিছুই না, একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা যদি ইন্ট্রোডিউস করতে চাই। এনিওয়ে, এবার লিনিয়ার গ্রোথ রেটে আমাদের কি হচ্ছে দেখো, ল্যামডা এন এর পরিবর্তে আমরা ল্যামডা ইন্টু এন বসাবো, মিউ এন এর পরিবর্তে মিউ ইন্টু এন বসাবো। তাহলে ইকুয়েশন 5 আর 6 আমাদের ইকুয়েশন ছিল, তাহলে ইকুয়েশন 5 এ আমরা বসে দিচ্ছি ল্যামডা ইন ইকুয়াল টু বসানো হচ্ছে, তাহলে আমরা ইকুয়েশন 8 পেয়ে যাচ্ছি। তাহলে ইকুয়েশন 5 থেকে ডাইরেক্টলি দেখো আমরা ইকুয়েশন 8 পেয়ে যাচ্ছি, সেখানে কোনো প্রবলেম নাই। জাস্ট ল্যামডা এন ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন, মিউ এন ইকুয়াল টু মিউ ইন্টু এন বসালে আমরা ইকুয়েশনটাকে পেয়ে যাচ্ছি। এবার দেখো যে 6 যে ইকুয়েশন ছিল সেইখান থেকে আমরা এখানে পাচ্ছি, দেখো 6 এ আমাদের কিন্তু নাম্বার অফ টার্মস বেশি ছিল। ইকুয়েশন 6 এ চলো, এই দেখো ইকুয়েশন অফ 6 এখানে ল্যামডা জিরো প্লাস মিউ জিরো পি জিরো টি ছিল, প্লাস মিউ ওয়ান পি ওয়ান টি আছে। তাহলে কি আছে, ল্যামডা জিরো ভ্যালু জিরো হলো, মিউ জিরো ভ্যালু জিরো হলো, আমরা দেখলাম লিনিয়ার গ্রোথে, তো সেই জন্য এইটা আমরা বাদ চলে যাচ্ছে ফার্স্ট টার্ম, শুধুমাত্র আমাদের মিউ ওয়ান পি ওয়ান টি এই টার্মটা থাকছে। মিউ ওয়ান দেখো পি জিরো পি প্রাইম ইকুয়াল টু মিউ ইন্টু পি ওয়ান টি। মিউ ওয়ান মানে কত, মিউ ওয়ান মানে হবে ওয়ান ইন্টু মিউ, তার মানে মিউ, তাহলে মিউ ইন্টু পি ওয়ান টি, এটা আমরা পেলাম। তো এই হচ্ছে আমাদের ধরো দুটো এক্সপ্রেশন, আপডেটেড এক্সপ্রেশন ইন কেস অফ লিনিয়ার গ্রোথ প্রসেস। ওকে, তাহলে 5 আর 6 হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, সেখানে আমরা যখন ধরো লিনিয়ার গ্রোথ প্রসেসের যে কন্ডিশন সেগুলো যখন সাবজেক্ট করছি তখন ইকুয়েশন 8 আর 9 আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি লিনিয়ার গ্রোথ না করে অন্য কন্ডিশন যদি আমরা কনসিডার করতাম, তাহলে ইকুয়েশন 5 and 6 থেকেও আমরা কিন্তু সিমিলার ইকুয়েশন পেতাম, ইকুয়েশন 8 9 এর মধ্যে অ্যানাদার টাইপ অফ ইকুয়েশন আমরা পেতাম। আবার এখানে ধরো আমরা লিনিয়ার গ্রোথ ধরেছি, না ধরে এক্সপোনেনশিয়াল যদি আমরা গ্রোথ ধরতাম, মানে ল্যামডা এন ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এন, বা মিউ এন ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ এন অর প্লাস মিউ এন, সেভাবে যদি করতাম তাহলে হতো এক্সপোনেনশিয়াল কেসও আমরা করতে পারতাম। এবার দেখো আমরা কি করছি, আমাদের তো মেন উদ্দেশ্য বললাম আমরা যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন বার করবো ফর পিএনটি। পিএনটির জন্য আমরা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন বলছি, তার নাম হচ্ছে পিএসটি। পিএসটি ইজ দ্য প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, তোমরা পড়েছো আগে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনের মধ্যে। এস হচ্ছে আমাদের নিউ ভেরিয়েবলস আর টি হচ্ছে গিভেন ভেরিয়েবল, তো দ্যাট ওয়ান ইকুয়াল টু পিএনটি। এটা হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন, মানে প্রবাবিলিটির জেনারেটিং ফাংশন, মানে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। সো পিএনটি থাকবে ইনটু এস টু দি পাওয়ার এন, মানে এস টু দি পাওয়ার এন এর যে কোএফিসিয়েন্ট সেটাই রিপ্রেজেন্ট করবে পিএনটি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের তো প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এইটাকে যদি এস এর রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এস এর রেসপেক্টে পিএনটি তাহলে কনস্ট্যান্ট থাকছে, এস কে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে হচ্ছে এস এর রেসপেক্টে, তাহলে হচ্ছে এন ইনটু এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান।
কে যদি টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, কারণ দেখো ক্যাপিটাল পি ইজ এ ফাংশন অফ এস অ্যাজ ওয়েল অ্যাজ টি। তাহলে আমরা একবার এস এর রেসপেক্টে করলাম, এখন টি এর রেসপেক্টে করছি। তাহলে টি এর রেসপেক্টে করলে কি হবে, পি এন টি এর ডেরিভেটিভ হবে, আর এস টু দি পাওয়ার এন আনচেঞ্জ থাকবে। তাহলে পি এন ড্যাশ হয়ে গেল এটা। এবার এইগুলো অ্যাকচুয়ালি কেন করা হচ্ছে, এগুলো করছে তার কারণ হচ্ছে আমাদের যে ধরো ইকুয়েশন নাম্বার 8 আছে, এই দেখো ইকুয়েশন 8 কি আছে, পি এন ড্যাশ পি এন টি ড্যাশ আছে, পি এন টি আছে, এসবগুলো আছে। তো এখানে আমরা সাবস্টিটিউট করব। তাহলে দেখো কি হচ্ছে যে ওই ইকুয়েশন গুলোকে আমরা এস টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করবো। ইকুয়েশন 8 কে ইনিশিয়ালি আমরা মাল্টিপ্লাই করবো বাই এস টু দি পাওয়ার এন, তারপরে আমরা সামেশন নেব ওভার এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তারপরে আমরা ক্যাপিটাল পি তাদের ডেরিভেটিভ এইগুলো আমরা বসানোর চেষ্টা করব। ইকুয়েশনে একের ক্ষেত্রে কি বলছে, মাল্টিপ্লাইং ইকুয়েশন 8 বাই ইয়োর এস টু দি পাওয়ার এন এন্ড অ্যাডিং ফর এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সেটা বলছিলাম। এন্ড অ্যাডিং 9, ইকুয়েশন যে 9 আছে সেটাকে ডাইরেক্টলি অ্যাড করে দেব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি ছিল আমাদের, পি এন টি ড্যাশ ছিল। তো পি এন টি ড্যাশ মানে আমরা কি পেলাম, দেখো পি এন টি ড্যাশ মানে হচ্ছে ডেল পি ডেল টি, এটা ডেল পি ডেল টি হলো, বসিয়ে দিলাম। আর এখানে দেখো এস টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করে সামেশন লিখেছি, এটাকেও তাই এস টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করে সামেশন, তারপরে এগুলো তাই করা হলো যেভাবে ছিল সেটাই, শুধুমাত্র এখানে দেখো এই টার্মটা জুড়ে দেওয়া আছে, পি ওয়ান মিউ ইন্টু পি ওয়ান টি যেটা আমাদের ছিল সেই টার্মটা আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, ওই যে ইকুয়েশন 9 কে অ্যাড করতে বলেছি সেই জন্য অ্যাড করলে আমরা এটা পাচ্ছি। আর লেফট হ্যান্ড সাইডে দেখো, আচ্ছা ঠিক আছে, এটা যোগ করে আমরা এটা পেলাম। এবার এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করো। তো এখানে দেখো কি হচ্ছে, ফার্স্ট যে টার্ম আছে দেখো, এই যে ফার্স্ট টার্ম থেকে এই টার্মটা থেকে আমরা কি করলাম, একটা এস কে কমন নিচ্ছি। তাহলে এস এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। তারপরে ধরো সেকেন্ড যে টার্ম আছে এই টার্মটা দেখো, এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিচ্ছি। এ স্কোয়ার কমন নিলে তাহলে আমাদের হচ্ছে ল্যামডা এ স্কোয়ার। আচ্ছা এখানে দুটো কাজ একসাথে করা হয়েছে, এক্সপ্রেশনটা দেখো, এখান থেকে এ স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই, কমন নিতেই পারি, তাহলে আমাদের কি থাকছে, ল্যামডা ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান আর এস টু দি পাওয়ার এন মাইনাস টু হবে। ঠিক আছে, তাহলে এরপরে আবার কি করা হচ্ছে, এন মাইনাস ওয়ান কে রিপ্লেস করা হচ্ছে এখানে, n minus 1 is replaced by n। তার মানে n minus 1 10 হয়ে গেল, n minus 1 ছিল সেটা n হয়ে গেল, আর s to the power n minus 2 যেটা ছিল সেটা s to the power n minus 1 হলো। ঠিক আছে, তো সেটা হচ্ছে, আর n এর ভ্যালু একই থাকবে। দেখো n এর ভ্যালু যদি এখানে 1 বসাতে, তাহলে এটা বেসিক্যালি 0টা, তাহলে এখানে n এর ভ্যালু 0, তারপরে হচ্ছে 1 করে করে আসবে। তাহলে 0 টার্মটা আমরা লিখলামই না, 1 থেকে যেটা আসবে সেটাই থাকছে। তো বেসিক্যালি সেইটা হচ্ছে, দেখো এখানে যে সাফিক্স আমাদের n-1 n-1 মাল্টিপ্লাইড ছিল, সেগুলো আমরা n-1 কে দিয়ে রিপ্লেস করলে এটাই পাচ্ছি। পরেরটা দেখো, এই যে পুরো এক্সপ্রেশন যেটা আছে এখানে, এক্সপ্রেশনে এখানে ধরো আমাদের কি করা হচ্ছে, যে এই যে p1 এখানে আছে আমাদের, আর এখানে আমরা ধরো পাওয়ারকে s টু দি পাওয়ার n-1 লিখলাম, s এর পাওয়ারটাকে n-1 লিখলাম। তাহলে n এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে কি হবে, n এর ভ্যালু 1 বসালে হচ্ছে 1 ইনটু p1t, আর s এর পাওয়ার হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে n যখন 1 তখন হচ্ছে p1t, মানে এই টার্মটা, এই p1t আমরা পাচ্ছি যদি n ইকুয়াল টু 1 বসাচ্ছি, p1t হলো। তারপর n এর ভ্যালু 2 বসালে কত হচ্ছে, 2p2s। এখানে ধরো n এর ভ্যালু যদি বসাও 1 এখানে, তাহলে 2p2s হচ্ছে। তার মানে দেখো এইখানে n ইকুয়াল টু 1 বসালে যে টার্মটা আসবে সেটা হচ্ছে p1t টার্মটা, আর 2 থেকে ইনফিনিটি পর্যন্ত বসালে যা আসবে সেটা হচ্ছে এই টার্মটা। ঠিক আছে, তাহলে এই দুটোকে মার্জ করে আমরা পেয়ে যাচ্ছি তোমার প্লাসের টার্ম।
বুঝতে পারছো? এটা হচ্ছে n ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি অবধি যদি এখানে বসাই 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা পাচ্ছি। আর n ইকুয়াল টু 1 এর জন্য এটা পাচ্ছি। তার মানে এই দুটো মার্জ করলে এটা আসছে। প্রত্যেকটাতে সাথে দেখো কি হচ্ছে, তাহলে আমাদের সামেশন s টু দি পাওয়ার n মাইনাস 1 করে থাকছে। তো সেই জন্য দেখো আমরা এটাকে কি বলছি না, তো এইবার এই যে ডেরিভেটিভ করেছিলাম দেখো আগে, ডেরিভেটিভটা আমাদের কি ছিল, দেখো ডেল পি ডেল এস এর ভ্যালু কি আছে দেখো, যে ডেল পি ডেল এস, এখানে এস এর পাওয়ার n মাইনাস 1 করা হলো, দেখো যে ডেল পি ডেল এস মানে n পি এন টি এস টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে দেখো আমাদের তাই আছে n পি এন টি এস টু দি পাওয়ার n মাইনাস 1। তো সেই জন্য এই যে পোর্শনটা দেখো, এই পোর্শনটা আমাদের হচ্ছে ডেল পি ডেল এস। আর সামনে কি ছিল, মাইনাস ল্যামডা প্লাস নিউ টি এস, দ্যাট ডিপেন্ডস সেম। সেকেন্ড এক্সপ্রেশনে কি হচ্ছে, ল্যামডা স্কোয়ার যেমন আছে তেমনি, এটা তো একই জিনিস, n পি এন টি এস টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স দ্যাট দিস ইজ অলসো ডেল পি ডেল এস। লাস্টের তাতে কি হচ্ছে দেখো, এখানেও তো একই জিনিস, এটা হচ্ছে ডেল পি ডেল এস। এস টু দি পাওয়ার n মাইনাস 1 করার কারণটাই হচ্ছে যে প্রত্যেকটা টার্ম আমাদের ডেল পি ডেল এস ফর্মে চলে আসছে। তার মানে কি ছিল দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের ডেল পি ডেল এস, লেফট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে ডেল পি ডেল টি আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমরা এটা পেলাম। দেখো প্রত্যেকটার সাথে ডেল পি ডেল এস কমন আছে, কমন নেওয়া হচ্ছে, তাহলে এটা পাচ্ছি। মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ডেল পি ডেল টি, রাইট হ্যান্ড সাইড ইজ সামথিং ইনটু ডেল পি ডেল এস। তো এই যে সামথিং যেটা আছে তার মধ্যে কিন্তু এস আছে, এস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পি ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা স্টাডি করেছো। এই পার্শিয়াল ডিফারেনশিয়ালের ইকুয়েশন নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান টাইপ, ল্যাগ্রাঞ্জিয়ান পিডি, যেটা পড়েছিলেন পিডি পড়ার ফার্স্টে যে পিডি পড়া হয়েছিল সেটা। এইরকমের যদি থাকে আমাদের দেখো ইকুয়েশনটা, ডেল পি ডেল টি ইকুয়াল টু সামথিং ইনটু ডেল পি ডেল এস, এই আকৃতিতে যদি থাকে, সেই পিডির জন্য আমরা অক্সিলারি ইকুয়েশন বা ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, ডিটি বাই 1 ডিএস বাই এইটা ডিপি বাই 0, এই পিটা হচ্ছে ক্যাপিটাল পি হবে। হ্যাঁ, দিস ইজ দ্য ক্যাপিটাল পি। তোমাদের কি মনে আছে যে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন ছিল, মনে করো স্মল পি ইনটু ক্যাপিটাল পি প্লাস তোমার ছিল কি যেন ছিল, কিউ, কিউ দিয়ে পড়েছো, কিউ ইনটু ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কি পড়তে, আর পড়তে, তাই না? স্মল পি আর স্মল কিউ ছিল ডেরিভেটিভটা, মানে করো ডেল ইউ ডেল এক্স আর ডেল ইউ ডেল ওয়াই। সেই ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে আমাদের যে এই যে অক্সিলারি ইকুয়েশন যেটা আসছে, সেই ইকুয়েশনটা কেমন ছিল আমাদের, টি 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 হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওখানে ধরো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতো কি হতো, হ্যাঁ এখানে হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে আমরা পড়েছিলাম ডিএক্স বাই সামথিং, ডিওয়াই বাই সামথিং, আর 1 বাই সামথিং, তাই না? তাই তো কি যেন পড়তো ওরকম টাইপেরই আর কি, একটু পরে 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 থাকবে। তাহলে এটা আমাদের হচ্ছে সেইভাবে আমরা পাচ্ছি ডিটি বাই 1 ডিএস বাই, যে পুরো এটা আমাদের ফ্যাক্টরটা, আর ডিপি বাই 0, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড এখানে 0 আছে। এই যে প্রবলেমটা, সেখানে আমাদের দুটো পার্শিয়াল ডেরিভেটিভ, রাইট হ্যান্ড সাইড 0 আছে, তার মানে এটা হচ্ছে 0, সেই জন্য আমাদের ডিপি বাই 0টা আসছে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা বাই 0। ব্যাস, তো এইবার এটাকে কি করবে, এটাকে ধরো আমাদের ডিটি ইকুয়াল টু, এটা তো 1 আছে, ডিটি আর এটা দুটো টার্ম যদি আমরা কনসিডার করি, ডিটি আর এটা যদি আমরা কনসিডার করি, করলে পরে এটা পাচ্ছি। এবার ডিএস এর যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা এইভাবে রেশনাল ফ্র্যাকশন করে লিখে নিলাম। এবার এটা যদি ইন্টিগ্রেট করো, তাহলে কত আসছে এখানে দেখো, ল্যামডা মাইনাস মিউ আছে ইন্টু ডিটি, ইন্টিগ্রেট করলে হচ্ছে ল্যামডা মাইনাস মিউ ইন্টু টি। আর এটা হচ্ছে লগের টার্ম হয়ে যাচ্ছে 1 মাইনাস এস আছে, 1 বাই 1 মাইনাস এস, আর এটা ল্যামডা বাই ল্যামডা এস মাইনাস মিউ, দুটো লগেই আসবে, মানে লগ অফ আমাদের ল্যামডা এস মাইনাস মিউ বাই 1 মাইনাস এস। তো অ্যাডজাস্টমেন্ট একটু যা হবে হবে, ইন্টিগ্রেশন করলে সেভাবে করলে, কনস্ট্যান্টকে ধরছে আমরা লগস, পুরো লগগুলো একদিকে থাকছে, আর এই পাশে হচ্ছে আমাদের ল্যামডা মাইনাস মিউ ইন্টু টি। তাহলে লগকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এটা ই টু দি পাওয়ার কি হবে, ল্যামডা মাইনাস মিউ টি হবে, ই টু দি পাওয়ার হচ্ছে, আর এখানে ল্যামডা এস মাইনাস মিউ বাই 1 মাইনাস এস আছে, এখানে রিভার্স করে লেখা হয়েছে, উল্টে লিখে লেখা হয়েছে, কারণ এখানে সি দেখো এইভাবে আছে আমরা লিখেছি।
মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড চেঞ্জ করার জন্য এরকমের আসছে। তাহলে এখানে আমাদের সি হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট আমরা পেলাম। তো এই হচ্ছে আমাদের ধরো একটা রিলেশন আমরা পাচ্ছি। আর এখানে দেখো ক্যাপিটাল পি কত হবে, কনস্ট্যান্ট হবে, ডিপি ডিপি বাই জিরো ইকুয়াল টু, যদি আমরা যে কোনো একটাকে কম্পেয়ার করি তাহলে ডিপি শুড বি জিরো, দ্যাট মিন্স পি ইজ এ কনস্ট্যান্ট। তো এখানে দেখো সেটাই লিখেছি আমরা যে ডিটি বাই ওয়ান ইকুয়াল টু ডিপি বাই জিরো ইকুয়াল টু দিস গিভস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যান্ড লেট ইট বি জিএস। কনস্ট্যান্ট মানে কি, ইন্ডিপেন্ডেন্ট অফ তোমার টি হবে, যেহেতু আমরা ডিটি ধরেছি সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট অফ টি হবে। তো সেই জন্য কনস্ট্যান্টটাকে আমরা ধরছি ফাংশন অফ এস, তার মানে পিএসটি ইকুয়াল টু জিএস। জিএস হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট ফাংশন, আরবিটারি ফাংশন মানে কনস্ট্যান্ট বেসিক্যালি। তো সেই জন্য এটা হচ্ছে আরবিটারি হবে। এটা হচ্ছে, এবার দেখো কি হচ্ছে যে পিএসটি মানে আবার কি, এটা হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিভ ফাংশন পিএসটি। তাহলে পিএসটির এক্সপ্রেশন মানে কি, এটা ছিল তার ডেফিনিশন, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের জিএস। তার মানে কি হচ্ছে দেখো যে আমাদের ইনিশিয়াল যে কন্ডিশন সেটা যদি আমরা এবার সাবস্টিটিউট করি, যে পিআই জিরো ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আর পিএন জিরো যদি আই নট ইকুয়াল এন নট ইকুয়াল টু আই হয় তাহলে তার ভ্যালু হচ্ছে জিরো। সেগুলো যদি বসায় তার মানে কি, এখানে দেখো আমাদের কি আছে, সামেশন টার্মস আছে। তার মানে এন এর ধরো ডিফারেন্ট ভ্যালুজ আসবে, তার মধ্যে একবার এন এর ভ্যালু হবে আই, তাহলে পিআইটি এস টু দি পাওয়ার আই, ওই টার্মটা থাকবে পিআইটি এস টু দি পাওয়ার আই। আর বাকি যত টার্মস থাকবে তাদের প্রবাবিলিটি ভ্যালু হয়ে যাবে জিরো, তাই না? প্রত্যেকটা টি এর ভ্যালু যদি আমরা জিরো বসিয়ে দিই ইনিশিয়ালি, তাহলে প্রত্যেকটা পিএন জিরো জিরো হবে, শুধুমাত্র পিআই জিরো ওয়ান আসবে। তো সেটাই আমাদের হচ্ছে ব্যাপার। তাহলে পিআই জিরো যদি আমাদের ওয়ান হয় তার মানে এস টু দি পাওয়ার আই থাকবে, আর পি এন জিরো হচ্ছে আমাদের পিআই জিরো হচ্ছে ওয়ান, পিএন জিরো ওয়ান ইন্টু এস টু দি পাওয়ার আই। তাহলে এটা হচ্ছে দেখো এস টু দি পাওয়ার আই সেভাবে পাচ্ছি, ইকুয়াল টু হচ্ছে জিএস। তার মানে জিএস মানে আবার কত, জিএস মানে আমাদের পিএসটি। তাহলে আমাদের এইখান থেকে আমরা পাচ্ছি যে জিএস ইকুয়াল টু যেহেতু পিএসটি, তার মানে পিএসটি ইকুয়াল টু এস টু দি পাওয়ার আই। ঠিক আছে, তার মানে আমাদের যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন যেটা আমরা বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এস টু দি পাওয়ার আই, আর কিছু নেই, টি নেই। ইন্টারেস্টিং দেখো যে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশনের মধ্যে টি নেই, শুধুমাত্র এস টু দি পাওয়ার আই হচ্ছে, ওয়ার আই ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন। আবার দেখো আমরা এস ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, এই যে একটা পেয়েছি ইকুয়েশন নাম্বার 10, এখানে সি আছে, এস আছে, সমস্ত আছে, এখান থেকে আমরা এস এর ভ্যালু বার করতে পারবো। তো ওইখানে আবার এস এর ভ্যালু বার করতে গেলে সি কনস্ট্যান্ট আছে, তো এখানে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন বসাই টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এক্সপ্রেশনটা পাচ্ছি। মানে ইনিশিয়ালি তো টি জিরো, তাহলে টি যদি জিরো বসা তাহলে এক্সপ্রেশন হচ্ছে, এখান থেকে আমরা এস এর ভ্যালু আমরা বার করতে পারছি। দেখো এটা হচ্ছে এস এর ভ্যালু ইন টার্মস অফ ল্যামডা মিউ অ্যান্ড সি। তাহলে পিএসটি ভ্যালুতে আমরা এটাও বসিয়ে দিতে পারি। পিএসটি ইকুয়াল টু কি পেয়েছিলাম, এস টু দি পাওয়ার আই, তাহলে এস মানে হচ্ছে এইটা পেলাম, সেটা বসে দেওয়া হলো। তাহলে এটাও দেখা হচ্ছে জেনারেটিং ফাংশন ইন টার্মস অফ ল্যামডা অ্যান্ড মিউ। এখানে আমরা দেখো আগের স্লাইডে আছে পিএসটি, এটা হচ্ছে ইন টার্মস অফ এস অন, সেটাকে আবার ঘুরিয়ে লিখলে পাচ্ছি ইন টার্মস অফ ল্যামডা মিউ। এখানে না আছে টি, না আছে তোমার এস, কিন্তু এর মধ্যে দেখো আবার কি আছে, সি আছে। সি কি জিনিস, সি হচ্ছে আমরা এই ইকুয়েশন নাম্বার 10 যেটা পেলাম এখান থেকে ধরো আমরা সি পাচ্ছি, সি এর ভ্যালু হচ্ছে এটা, সেটা আমরা বলতে পারি। তার মানে দেখো এই যে সেকেন্ড ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার 13, সেটা হচ্ছে পিএসটি ইকুয়াল টু এটা ল্যামডা মিউ আছে, আর সি যে আছে সি এর মধ্যে আমাদের টি আছে, এস আছে, দুটোই আছে। তার মানে সি এর ভ্যালুটা যদি আমরা এখানে এখানে বসিয়ে দিই তাহলে একটা বড় কমপ্লিকেটেড এক্সপ্রেশন আসবে পিএসটি এর জন্য, যেখানে আমাদের এস থাকবে, ল্যামডা থাকবে, মিউ থাকবে এবং টি থাকবে, সবাই থাকবে। তো সেইগুলো এখানে বসিয়েছি। দেখো এটা হচ্ছে তো পিএসটি এর ভ্যালু, তার মধ্যে সি আছে, সি এর ভ্যালুগুলো সাবস্টিটিউট করা হলো, তাহলে এটা হচ্ছে পিএসটি। পিএসটি আমরা পেলাম এবার কমপ্লিটলি, দিস ইজ দ্য কমপ্লিট পিএসটি ইনক্লুডিং এস, টি অ্যান্ড ইয়োর ল্যামডা অ্যান্ড মিউ, সব কিছু আছে, সব কিছু মিলিয়ে আমরা পিএসটি পেয়েছি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি না, তো এস টু দি পাওয়ার তোমার এর কন্ডিশন চাই, এস টু দি পাওয়ার টি এর পাওয়ার, এস টু দি পাওয়ার সরি এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা ইনফাইনাইট সিরিজ এক্সপানশন করব, করে এস টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট বার করব, কোএফিসিয়েন্ট অফ এস টু দি পাওয়ার এস টু দি পাওয়ার এন। মানে কোএফিসিয়েন্ট অফ এস টু দি পাওয়ার এন যেটা আসবে সেটাই আমাদের হবে পিএনটি। আমাদের উদ্দেশ্য পিএনটি প্রবাবিলিটি বার করা, সেই পিএনটির ভ্যালু বার করতে গেলে আমাদের চাই এস টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট।
একটা পিএসটি কমপ্লিটলি পেয়েছি এটা। এবার এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের এস এর ভ্যালুটা আনা, সেই জন্য এসটাকে একটু সিম্পলিফাই করা হচ্ছে। বুঝতে পারছো, এস এস যেখানে আছে, এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, আর এস এর টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, আর যেগুলোর মধ্যে এস নেই সেগুলোকে দেখো মিউ ইন্টু মিউ ওয়ান, আবার মিউ ইন্টু এই টার্মটা, এর মধ্যে আমাদের কি আছে, এস নেই। আর এই যেগুলো এস নেই সেগুলো আগে লিখছি, এস যেগুলো আছে সেগুলো পরে লেখা আছে, এইভাবে লেখা হলো। এরপরে এটাকে আমাদের টার্গেট হচ্ছে তোমার এ করা, ইনফাইনাইট সিরিজ করে আনা। তো এখন দেখো কি হচ্ছে, এটা তো অনেক কমপ্লিকেটেড, তাই না? এটা অনেক কমপ্লিকেটেড এক্সপ্রেশন। সেই কমপ্লিকেটেড এক্সপ্রেশনকে একটু সিম্পলিফাই করার জন্য কি করা হচ্ছে, দেখো আমরা ধরে নিচ্ছি একসাথে থাকলে সুবিধা হতো। এখানে কতগুলো রিনেমিং করা হচ্ছে আর কি। এখানে মনে হয় 1.50 আসবে এই জায়গায় আর কি। তো এইখানে দেখো আমাদের এই আলফা আর বিটা এরকমের নোটেশন আমরা ইউজ করছি, ঠিক আছে? আলফা অ্যান্ড বিটা এরকম নোটেশন, কারণ এখানে দেখো এই যে টার্মসটা আছে না, এই টার্মটা, এবার এইখানটার সাথে যদি আমরা মনে করো এই যে এক্সপ্রেশনটা আছে, এখানে আরেকটু ক্যালকুলেশন করলে পারে বুঝতে সুবিধা হতো। মানে আমরা ধরো ওই এক্সপ্রেশনটাকে ইন টার্মস অফ আলফা আর বিটাতে লেখার চেষ্টা করছি। আলফা আর বিটাতে যদি আমরা লিখে নিই, আলফার মানে হচ্ছে দেখো এখানে নিউমারেটরটা হচ্ছে আলাদা, ডিনোমিনেটর হচ্ছে সেম, সেই ডিনোমিনেটরকে সেম রেখে আমরা এক্সপ্রেশনটাকে একটু রিরাইট করার চেষ্টা করছি ভাগ করে করে। ঠিক আছে, যে ওয়ান মাইনাস এই টার্মসগুলো আছে এগুলো যদি ভাগ করে দিই, ভাগ করলে আমাদের দেখো ল্যামডা আর মিউর ভ্যালুকে আমরা আলফা আর বিটাকে এইভাবে আমরা লিখলাম। লিখলে পারে কি হবে, ওই যে ধরো এক্সপ্রেশনটা থাকছে আলফা বিটাতে, এটাকে কনভার্ট করতে হবে আর দু লাইন এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে একটু সিম্পলিফাই করে আলফা ইন টার্মস অফ আলফা টি অ্যান্ড বিটা টিতে আমরা এটাকে লিখে নিলাম। নেওয়ার পরে এই যে এস এস যেগুলো থাকবে তাদের যদি আমরা ইনফাইনাইট সিরিজ এক্সপানশন করি, এস টু দি পাওয়ার এন এর যে কোএফিসিয়েন্টটা, তখন এইটা পাওয়া যাবে। এস টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটাই হবে পিএনটি, সেটা হচ্ছে এটা। এইখানেও তোমার হচ্ছে অনেকটাই ক্যালকুলেশনের ব্যাপার, অনেকটা ক্যালকুলেশন করে আমরা এটা কিন্তু বার করতে পারবো। আর পি জিরোটিও একইভাবে আসবে, মানে ওখানে যদি আমরা এস টু দি পাওয়ার জিরোর কোএফিসিয়েন্ট কনসিডার করি, মানে কনস্ট্যান্ট টার্ম, সেটা দেখা যাবে আলফা টি আসবে, মানে এক্সপ্রেশনটা আসবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে একটু ক্যালকুলেশন দরকার, ক্যালকুলেশন ইউজগুলো আমরা পাবো, কিন্তু আই এর ভ্যালু যে এক্সপ্রেশনটা বার করা হয়েছে সেটাতে আই এর ভ্যালু 1 বসিয়ে করা হয়েছে। বুঝতে পারছো যে ফার্স্ট এখানে আই এর ভ্যালু 1 বসানো হলো, মানে ইনিশিয়ালি একটা আইটেম আছে আমরা ধরলাম, তারপরে এই এক্সপ্রেশন গুলোকে আমরা আলফা আর বিটার টার্মে এইভাবে এই নোটেশনে আমরা লিখে নিলাম, দেখো আলফা বিটার টার্মে। তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটাকে ইনফাইনাইট সিরিজে এক্সপানশন করলাম, করলে পরে তখন এস টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা দাঁড়াবে এটা। আই যদি 1 হয়ে যায় তাহলে এটা ইনফিনিট সিরিজ এক্সপ্রেশন করার সুবিধা হবে, করলে পর এক্সপ্রেশনটা আছে। কিন্তু এখানে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা করলে অনেকটা ক্যালকুলেশন লাগবে। তোমরা যদি পারো, এটা যদি মনে রাখতে পারো তাহলে এইভাবে লিখবে, আদারওয়াইজ ক্যালকুলেশন করে লিখবে। তো এইটা ধরো আমাদের হচ্ছে পিএনটি আমরা পাচ্ছি, পিএনটির এক্সপ্রেশনটা পাওয়া যাচ্ছে, এটা আমরা মনে রাখবো ফর আই ইকুয়াল টু 1। যদি আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে ইনিশিয়াল কন্ডিশনে হচ্ছে আই এন ইকুয়াল টু আই, বাট ইফ উই ফিক্সড হ্যাঁ আই ইকুয়াল টু এনি ইন্টিজার আদার দ্যান 1, তাহলে এটা কি হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড হবে। সেই কমপ্লিকেসি অ্যাভয়েড করার জন্য আই এর ভ্যালু আমরা 1 বসিয়ে করছি। আরো যখন ম্যাচুয়ার্ড হবে তোমাদের, বা আরো যদি কমপ্লিকেটেড কেস করতে চাও, তাহলে আই এর ভ্যালু তখন 2, 3, 4 ইত্যাদি বসে বসে বার করবে, বা ইন জেনারেল আই রেখেই ক্যালকুলেশনটা করতে পারবে, কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হবে। এই হচ্ছে আমাদের ধরো পিএনটি পাচ্ছি, পিএনটি আমাদের পাওয়া যাচ্ছে ফর আই ইকুয়াল টু 1। এরপরে ক্লাসে আমরা যেগুলো করবো সেখানে হচ্ছে আদার্স কিছু প্যারামিটার্স বার করবো, মিন পপুলেশন সাইজ, তারপরে ধরো আরো কিছু প্যারামিটার্স আছে সেগুলো আমরা বার করবো ফ্রম পিএনটি। ঠিক আছে, তাহলে আমাদের ধরো কি হচ্ছে, দেখো আমরা এক্সটিংশন প্রবাবিলিটি এরকম দু একটা কেস আমরা করবো। তো বেসিক্যালি দেখো কি, আমরা যখন কিউ থিওরি পড়েছিলাম সেখানে কিন্তু আমাদের ল্যামডা ইন মিন ইকুয়াল টু ল্যামডা ধরেছিলাম, সরি পিএনটি ইকুয়াল টু পি এন ধরেছিলাম, টিকে বাদ দিয়ে দিয়েছিলাম। টিকে বাদ দিয়ে দেওয়ার জন্য আমাদের সেখানে সুবিধা হয়েছে, টি বাদ দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করেছিলাম।
অ্যান্সারের মধ্যে কোথাও দেখবে টি ছিল না, আমাদের পিএনটি এর এক্সপ্রেশনে শুধু তো পিএন বার করেছিলাম, যার জন্য টি ছিল না। এখানে কিন্তু আমাদের পিএনটি মানে টি এর এক্সপ্রেশন পাচ্ছি, টি এর এক্সপ্রেশন থাকার জন্য এটা কমপ্লিকেটেড হচ্ছে। তার মানে কিউন থ্রিটা আমরা যেভাবে শুরু করেছিলাম এখানেও তাই একইভাবে স্টার্ট হচ্ছে, কিন্তু কিউন থ্রিতে পরের দিকে আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম যে that one is valid for your স্টেডি স্টেট, মানে টি টেন্স টু ইনফিনিটিতে পিএনটি ইকুয়াল টু টি, পিএনটি ইকুয়াল টু পিএন ধরেছিলাম, ধরে আমরা সলভ করেছিলাম। সেখানে ডেরিভেটিভ গুলো জিরো হয়ে গেছে, এখানে কিন্তু ডেরিভেটিভ গুলো থাকছে, সেই ডেরিভেটিভকে রেখে আমরা জেনারেটিভ ফাংশনের সাহায্যে প্রবাবিলিটি পিএনটি বার করব। এটাকে একটু দেখবে, দেখলে পরে ধরো ইয়ে হবে, মানে ক্যালকুলেশন গুলো কিভাবে হচ্ছে একটু দেখতে হবে, চেক করতে হবে। তো এটা ইনভলভ বাকি ইনভলভ ম্যাথামেটিক্স আছে, অনেকটাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এই সমস্ত থাকছে। তো তোমাদের কি সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? যদি না হয় রোল নাম্বার গুলো লিখে দাও, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলো করো। কারো কি কিছু জিজ্ঞাসা আছে?